আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাউসার। আজকের আলোচনার বিষয় হচ্ছে শীতকালে কিছু রোগ রয়েছে যে রোগগুলো শিশুদের বেশি হয়ে থাকে, এমন কয়েকটা রোগ নিয়ে আজকে কথা বলবো। যেমন এক নাম্বার হচ্ছে ডায়রিয়া। অনেক জীবাণুর জন্য কিন্তু ডায়রিয়া হয়ে থাকে, কিন্তু শীতকালের ডায়রিয়ার জন্য সবচেয়ে বেশি যে ভাইরাসটা দেয় তার নাম হচ্ছে রোটা ভাইরাস। এই রোটা ভাইরাসের জন্য ডায়রিয়া হয়ে থাকে এবং আমাদের করণীয় হচ্ছে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যখন ডায়রিয়া হবে শিশুকে ওআরএস স্যালাইন দিতে হবে। এবং ওআরএস স্যালাইনের বানানোর নিয়ম হচ্ছে প্রতি 500 ml পানির মধ্যে 1 প্যাকেট গোলাবো এবং শিশু যতবার পায়খানা করবে তারপরে শিশুকে ওআরএস স্যালাইন দিতে হবে। এবং শিশু যদি ছোট হয়ে থাকে আমরা তাকে চামচে ওআরএস স্যালাইনটা দিব এবং একটু বড় হলে তাকে আমরা গ্লাসে দিব, কিন্তু কখনো ড্রপার অথবা ফিডারে শিশুকে ওআরএস স্যালাইন খাওয়ানো যাবে না। এবং আমি আমার আগের ভিডিওতে রোটা ভাইরাসের ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। এখন 2 নাম্বার, শীতকালে শ্বাসকষ্টজনিত রোগগুলো একটু বেশি হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিওল অ্যাজমা অর্থাৎ হাঁপানি রোগ। এই রোগগুলো শীতকালে একটু বেশি হয়ে থাকে। এখন এই শ্বাসকষ্টজনিত রোগগুলোর জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শিশুর নাক বন্ধ রয়েছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি শিশুর নাক বন্ধ থাকে আমরা শিশুর নাকে নর্মাল স্যালাইন অর্থাৎ নর্থল ড্রপ রয়েছে, এগুলো আমরা নিয়মিত ব্যবহার করে শিশুর নাক পরিষ্কার রাখতে পারি। এখন এই শ্বাসকষ্টজনিত রোগগুলো কিন্তু শীতকালে বেশি হয়ে থাকে। এখন আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা শিশুকে কখন ডাক্তারের কাছে নিয়ে যাব এবং কখন নিয়ে যাব না, এই জিনিসটাই আমাদের সবচেয়ে বেশি জানা দরকার। এখন আমরা শিশুকে কখন ডাক্তারের কাছে নিয়ে যাব না, ধরুন আপনার শিশু সারাদিনে 3 থেকে 4টা কাশি দিয়েছে, তার কোনো জ্বর নাই, কোনো বমি নাই, তার পায়খানা প্রস্রাব ভালো, তার অ্যাক্টিভিটি ভালো অর্থাৎ ঠিকমতো খেলাধুলা করছে, এই অবস্থায় শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। আপনি কখন শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন? যদি এমন হয় যে শিশুর জ্বর সাথে কাশি, নাক দিয়ে পানি পড়ছে এবং শিশুর যেই শ্বাস নেওয়ার গতি বেড়ে গিয়েছে এবং শিশু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে এবং তার পায়খানা প্রস্রাব কমে গেছে এবং সে অনেক নেতিয়ে পড়েছে, এই ক্ষেত্রে আমরা শিশুকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন আসি নাম্বার 3, সেটা হচ্ছে নিপা ভাইরাস। এইটার সম্পর্কে আসলে আমাদের অনেকেরই ধারণা নাই, আবার অনেকেই আমরা নিপা ভাইরাসের নাম জানি। নিপা ভাইরাস আসলে এটার জন্য আমাদের ব্রেনে ইনফেকশন হয়, সেটার নাম হচ্ছে এনকেফালাইটিস। এই রোগে যারা আক্রান্ত হবে তাদের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 70 থেকে 80 জন রোগ মৃত্যুবরণ করে থাকে। এখন এই রোগটা কিভাবে ছড়ায়? আমরা যে কাঁচা খেজুরের রস খেয়ে থাকি, বাদুড় এই জীবাণুটা বহন করে কাঁচা খেজুরের মাধ্যমে এই জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করে। এখন আমাদের করণীয় হচ্ছে যে কাঁচা যে খেজুরের রসটা রয়েছে সেটা সম্পূর্ণরূপে খাওয়া বন্ধ করে দিতে হবে। যদি সিদ্ধ করা অর্থাৎ গরম করা খেজুরের যে রসটা রয়েছে সেটাও যদি আমরা বাদ দিতে পারি খুব ভালো। একটা সময় ধারণা করা হতো যে বৃদ্ধ লোক বা বয়স্ক লোক যারা নিপা ভাইরাসে তারা শুধু আক্রান্ত হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 10 থেকে 20 বছরের বাচ্চারাও আক্রান্ত হচ্ছে এবং এটা খুব মারাত্মক আকার ধারণ করছে। এখন আসি নাম্বার 3, শীতকালে আমাদের অনেক ঠান্ডা কাশি হয়, যে গ্রামে দেখা যায় যে দাদিরা সরিষার তেল এবং রসুন মিশিয়ে আমাদের অর্থাৎ বাচ্চাদের গায়ে দিচ্ছে এবং এটা কিন্তু একদমই ঠিক কাজ হচ্ছে না এবং এটা কখনোই করা যাবে না। এই যে সরিষার তেল এবং রসুন দিচ্ছে, এতে বাচ্চাদের স্কিনে অনেক ইনফেকশন হতে পারে এবং ডায়াবেটিস নামে একটা রোগও হতে পারে। এবং সবার জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে যে শিশুদের গায়ে কখনো সরিষার তেল দেওয়া যাবে না, কারণ এতে স্কিনের ইনফেকশন হয়। এবং শীতকালে দেখা যায় যে শিশুদের শরীর অনেক ড্রাই থাকে, সেই ক্ষেত্রে আমরা শিশুদের গায়ে অলিভ অয়েল অথবা বিভিন্ন ধরনের লোশন ব্যবহার করতে পারি, কিন্তু সরিষার তেল কখনো ব্যবহার করা যাবে না। এখন আসি নাম্বার 4, শীতকালে অনেকগুলো দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনা ঘটার অনেক কারণ রয়েছে এবং কয়েকটা কারণ আমি ধাপে বলছি। যে শীতকালে আমরা বারবার তরকারি গরম করি, তারপর শিশুকে গরম পানি অথবা বাসার সবাই গরম পানি খাওয়ার জন্য পানি গরম করছি এবং শিশুকে গোসল করানোর জন্য পানি গরম করছি এবং গ্রামে দেখা যায় যে আগুন জ্বালিয়ে সবাই আগুন পোহানো হয় আর কি। এবং এতে দেখা যায় যে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে, শিশুদের হাত পা অথবা শরীরের অন্যান্য অংশ অনেক বেশি পুড়ে যায় এবং এটা কিন্তু খুবই মারাত্মক। এখন শিশুদের বা বড় যে কারোর যদি আগুনে পুড়ে যায়, আমাদের করণীয় হচ্ছে যে আমরা ওই আগুনে পোড়া জায়গায় খুব তাড়াতাড়ি ঠান্ডা পানি দিব এবং যত দ্রুত সম্ভব শিশুকে নিকটস্থ স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যাব। আশা করছি আজকে যেই কয়েকটা রোগ বললাম, এই রোগগুলো আসলে শীতকালে বেশি হয়ে থাকে এবং এই সম্পর্কে আমরা সবাই একটু সচেতন হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।